বাংলায় জোট পেত। বিজেপির বিরুদ্ধে তৃণমূল, কংগ্রেস, সিপিএম এক পথে হাঁটতে চাইছে না কেউ। কিন্তু অধীর চৌধুরী বলছে তৃণমূলের 2টি আসন ছাড়তে চাইছে, কিন্তু তারা 7 থেকে 8টি আসন জিততে পারে। মমতা বলছেন তারা 42 আসনেই জেতার টার্গেট নিয়েছেন। জোটের দলগুলির মধ্যে অঙ্কের হিসেবে চলুন দেখে নেওয়া যাক বিজেপিকে হারাতে জোটের কোন দলের কাকে দরকার। রাজ্যে সংখ্যালঘু ভোটের হিসেব উত্তরবঙ্গে 1, দক্ষিণবঙ্গে আরেক। রাজ্যের 13টি আসনে 35% বেশি সংখ্যালঘু ভোটার। দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর এবং মথুরাপুর। উত্তর 24 পরগনার বসিরহাট, নদিয়ার কৃষ্ণনগর, বীরভূম। দক্ষিণবঙ্গের 7 আসনে সংখ্যালঘু ভোটে তৃণমূলের কর্তৃত্ব। মুর্শিদাবাদের জঙ্গিপুর, মুর্শিদাবাদ ও বহরমপুর। মালদায় উত্তর ও দক্ষিণ মালদা, বালুরঘাট। উত্তরবঙ্গের 6টি আসনে সংখ্যালঘু ভোট ঝুঁকে কংগ্রেসে। লোকসভায় সেই সংখ্যালঘু ভোট যায় বেশিরভাগ কংগ্রেসের বাক্সে। কিন্তু সাগরদিঘি উপনির্বাচনের পর সংখ্যালঘু ভোটে সুইং নিয়ে বিরাট চিন্তায় তৃণমূল। বিধায়ককে দলে টানলেও ভোট কি টানতে পেরেছে তৃণমূল? এই পরিস্থিতিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সাগরদিঘি দেখিয়েছে তৃণমূলের হাতছাড়া হচ্ছে সংখ্যালঘু ভোট। সংখ্যাগুরু, সংখ্যালঘু সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, কারণ উন্নয়নটা সকলের জন্য হয়েছে। ফলে কোনো সময় কোনো কারণে যদি আপাত দৃষ্টিতে অন্য কথা মনে হয়ে থাকে, সাগরদিঘিতে আমাদের নিজস্ব সাংগঠনিক সিদ্ধান্তগত কিছু ভুল ছিল, ত্রুটি ছিল আমাদের দিক থেকে। ফলে তার সঙ্গে বাকি সামগ্রিক রাজনীতি মিলবে না, তৃণমূলের সঙ্গে সবাই থাকবে। সাগরদিঘিতে 63% সংখ্যালঘু ভোটার কেন তৃণমূলকে ভোট দিল না তার চিন্তায় ফেলেছে তৃণমূলকে। উত্তরবঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তা মমতার। এই অঙ্ক আরও পরিষ্কার হবে 2019-এ উত্তরবঙ্গের 2 আসনের ফলে নজর দিলেই। লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। 2019-এর ভোটে বিজেপি পেয়েছিল 5,11,000-এর বেশি ভোট। দ্বিতীয় স্থানে তৃণমূল পেয়েছিল 4,51,000-এর বেশি ভোট। মাত্র 60,000 ভোটের ব্যবধানে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল 83,000 ভোট। অর্থাৎ আসন সমঝোতা হলে বিজেপি হেরে যেত। এবার চোখ রাখা যাক বালুরঘাট লোকসভায়। 2019-এর ভোটে বিজেপি পেয়েছিল 5,39,000 ভোট। দ্বিতীয় স্থানে তৃণমূল পেয়েছিল 5,06,000 ভোট। মাত্র 33,000 ভোটের ব্যবধানে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল 36,000 ভোট। অর্থাৎ এই আসনেও সমঝোতা হলে বিজেপি হেরে যেত। এই কারণেই কি উত্তরবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের জন্য সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সে কারণেই কি এদিন সংখ্যালঘু অধ্যুষিত চোপড়ায়, ইসলামপুরে হাঁটলেন মমতা? কারণ কি উত্তরবঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে সংশয়ে তৃণমূল? মুর্শিদাবাদের 66% সংখ্যালঘু ভোট, মালদায় 51%, উত্তর দিনাজপুরে 50%। এই সংখ্যালঘু ভোটের সিংহভাগই যায় কংগ্রেসে। ফলে লোকসভায় ভোট কাটাকাটিতে ক্ষতি তৃণমূলের। তাই কংগ্রেসের সঙ্গে জোট তৈরিতে চাপ তৈরি তৃণমূলের সেই চাপ কি শেষ পর্যন্ত কংগ্রেস মানবে? অর্থাৎ সংখ্যালঘু ভোটের ফায়দা তুলতে উত্তরবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট প্রয়োজন তৃণমূলের। কিন্তু কংগ্রেস সেই ভোটের ভাগ তৃণমূলকে দিতে নারাজ। এখানেই জোটের মূল জট। তাই বিজেপিকে হারাতে জোটের কোন দলের কাকে দরকার? এর সোজা উত্তর হলো উত্তরে মমতার দরকার কংগ্রেসকে, দক্ষিণে কংগ্রেসের দরকার তৃণমূলকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।